স্যাটেলাইট ভিত্তিক টোলিং নয়, ১ মে থেকে ফাস্ট্যাগে কোনো পরিবর্তন হচ্ছে না, জানালো কেন্দ্র। সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে ঠিক এমনই খবর প্রকাশিত হয়েছিল যে আগামী ১ মে ২০২৫ থেকে সারা দেশে ফাস্ট্যাগের পরিবর্তে চালু হতে চলেছে একটি স্যাটেলাইট ভিত্তিক টোল আদায়ের পদ্ধতি। তবে সেই খবরকে সম্পূর্ণ ভুয়ো বলে উড়িয়ে দিল কেন্দ্র। শুক্রবার এক বিবৃতিতে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক জানায়, এই সংক্রান্ত কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। মন্ত্রকের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, ফাস্ট্যাগ ব্যবস্থাই বর্তমানে চালু থাকবে এবং সেটাই দেশের জাতীয় সড়কগুলিতে টোল আদায়ের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হবে। বর্তমানে চালু থাকা 2.5 ভার্সনের ফাস্ট্যাগ প্রোটোকলই জাতীয় সড়কের টোল প্লাজাগুলিতে ব্যবহার করা হবে। এতে রিয়েল টাইম ভেরিফিকেশনও সম্ভব হবে। ব্যবহারকারীদের পরামর্শ দেওয়া হয়েছে তারা যেন ফাস্ট্যাগ ওয়ালেটকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ইউপিআই এর সঙ্গে লিঙ্ক করে রাখেন, যাতে টোল পেমেন্ট আরও সহজ হয় এবং অটো রিচার্জ সুবিধাও পাওয়া যায়। তবে মন্ত্রক জানিয়েছে, একটি নতুন হাইব্রিড টোলিং সিস্টেম পরীক্ষামূলকভাবে কিছু নির্দিষ্ট রুটে চালু করা হচ্ছে, যার নাম ANPR ফাস্ট্যাগ বেসড ব্যারিয়ারলেস টোলিং সিস্টেম। আপাতত দিল্লি মুম্বাই করিডোরে এই পদ্ধতি পরীক্ষামূলকভাবে চালানো হবে। এই পাইলট প্রকল্প কতটা কার্যকরী হচ্ছে ও ব্যবহারকারীদের প্রতিক্রিয়ার উপর ভিত্তি করেই ভবিষ্যতে সারা দেশে এই ব্যবস্থা চালুর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। মর্থ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ দুই পক্ষই স্পষ্ট করেছে যে এই মুহূর্তে স্যাটেলাইট বা জিপিএস ভিত্তিক কোনো টোলিং ব্যবস্থার চালুর সিদ্ধান্ত নেওয়া হয়নি। এছাড়া জানানো হয়েছে, যেসব যানবাহন নির্ধারিত টোলিং নিয়ম মানবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, পাঠানো হবে নোটিশ। প্রয়োজন হলে ফাস্ট্যাগ সাসপেন্ড এবং বাহন সিস্টেমের মাধ্যমে শান্তির ব্যবস্থা করা হবে। সারা দেশে নয়, শুধু নির্দিষ্ট কিছু স্থানে সীমিত পরিসরে এই প্রযুক্তি পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে ব্যবহারকারীদের গুজব এড়িয়ে অফিসিয়াল তথ্যের উপরই নির্ভর করতে আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রক।